بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ আমাদেরকে একটি ঈমানি মজলিসে, দ্বীনি মাহফিলে হাজির হওয়ার বসার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানি মজলিসের মধ্যে কোনো দ্বীনি মাহফিলে হাজির হতে পারা এটা সৌভাগ্যের বিষয়, বড় সৌভাগ্যের বিষয়। এবং মাহফিল বলতে আমরা এখন যেরকম বুঝি যে একবারে সামিয়ানা থাকতে হবে, বড় মাঠে হতে হবে, মাইক থাকতে হবে, হ্যাঁ, অনেক আয়োজন হতে হবে, এগুলো কিচ্ছু না। দ্বীনি মাহফিল বা ইমানি মজলিস হলো একজন, দুজন, 3-4 জন, 5-10 জন একসাথে হলো, আল্লাহর কথা বললো, আল্লাহর কুদরতের আলোচনা করলো, ইমানি কথাবার্তা হলো, কোরআনের একটি আয়াত নিজেরা পড়ার চেষ্টা করলো, মস্ক করার চেষ্টা করলো, দু একটা মাসলা মাসাইলের আলোচনা হলো, এসব করে দ্বীনি মাহফিল। আর যদি এরকম বড় আয়োজনের মাহফিল হয় সেটাও মাহফিল, অবশ্যই মাহফিল, কিন্তু মাহফিল হওয়ার জন্য এগুলো শর্ত না। মাহফিল হওয়ার জন্য এগুলো শর্ত না। এখন তো মাহফিল হওয়ার জন্য যেগুলো শর্ত না, ওগুলোকে আমরা শর্তের মতো বানিয়ে নিয়েছি, আর সেই কারণে মাহফিল করা কঠিন হয়ে গেছে। মাহফিল করা কঠিন বাস্তব বাস্তব। একটা মাহফিলের আয়োজনের জন্য অনেক খরচ, খরচের ব্যবস্থা সহজে করা যায় না। তো সেটা মাহফিলের খরচের ব্যবস্থার জন্য অপ্রীতিকর বিভিন্ন পরিস্থিতি অনেক সময় সামনে আসে। আমি জানি না আপনাদের এই মাহফিলে এরকম হয়েছে কিনা। কোনো কোনো মাহফিল আমরা দেখেছি এরকম, মাহফিলের সপ্তাহখানিক আগ থেকে, 3-4 দিন, 5-6 দিন আগ থেকে রাস্তা দাঁড়িয়ে থাকে। রাস্তা সিএনজি হোক, টেম্পো হোক বা অটো, ওগুলোকে দাঁড় করিয়ে করিয়ে, প্রাইভেট গাড়ি হোক, দাঁড় করিয়ে চাঁদা গ্রহণ করে। এটা কিন্তু সুন্দর কাজ। এইভাবে আমাকে মাহফিল করতে হবে এমন কোনো কিছু শরীয়তে নেই। আমার সাধ্যের ভিতরে যেমন আছে তেমন করি, আমার সাধ্যের মধ্যে যেমন আছে তেমন করি। যেটা আমার সাধ্যের ভিতরে নাই, এত খরচ করতে হবে, এত খরচ কার থেকে নিব? এলাকার মধ্যে ধনী ধনাঢ্য যারা আছে তারা কিছু সাহায্য সহযোগিতা করলো, হলো, ওদেরকে বলা হলো বা নিজেদের উদ্যোগে তারা করলো, হচ্ছে না, আরো দরকার। তো এরকম বসায় কত টাকা উঠেই হবে, কিন্তু এই যে মানুষকে আটকানো হচ্ছে, গাড়ি আটকানো হচ্ছে, সবাই কি ভালো দৃষ্টিতে দেখে? এটা ভালো দৃষ্টিতে দেখে। এরপরে মাইক লাগাই আমরা, অনেক দূরে দূরে মাইক লাগানো হয়। এটার কি দরকার? আপনি বলবেন যে দূরে দূরে মাইক লাগাইলে মানুষ শুনবে ঘরের থেকে। আরে মাহফিল তো করা হয় মাহফিলের ময়দানে এসে শোনার জন্য।
ঘরে ঘরে যদি শুনবেন তো আর মাহফিলের দরকার নেই, খালি মাইক লাগান আর মসজিদ থেকে হুজুর ওয়াজ করতে থাকুক, সবাই শুনতে থাকুক। হ্যাঁ, এই যে দূরে দূরে মাইক দিচ্ছেন, ওখানে কেউ অসুস্থ থাকতে পারে, ঘরের মধ্যে মা বোনেরা নামাজে থাকতে পারে, কত ধরনের কত পেরেশান। এত দূরে আমার আওয়াজকে নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। যতটুকু মজলিস অতটুকুর মধ্যে আওয়াজ সীমিত রাখা, এটা হলো সুন্নত তরিকা। আল্লাহ তাআলা আমাদেরকে দিনী মাহফিলগুলো, দিনী মজলিসগুলো সুন্নত তরিকা মোতাবেক করার তৌফিক দিয়েছেন। আরো আগে একবার আমি এই এলাকায় এসেছি, রহমতপুর মাদ্রাসায় এসেছি, আলহামদুলিল্লাহ। এটা তো এমন এলাকা যেখানে পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহর নেক বান্দারা ছিলেন, তাদের সাথে আমাদের একটা অন্তরের সম্পর্ক, ইমানের সম্পর্ক তো অবশ্যই আছে। তাছাড়া আবার এই এলাকায়, কাছাকাছি এলাকায় আমার শ্বশুর বাড়ি। তো এখন আমার দ্বারা সফর করা, মাহফিলের জন্য সফর করা মুশকিল। যার যে কাজ, ঘরের কোনায় থাকার মানুষ, ঘরের কোনায় থেকে একটু কিছু তলেব ইলম ভাইদের সাথে, ছাত্র ভাইদের সাথে কিছু পড়াশোনা করা, এটা হলো আমার কাজ। মাহফিল করার জন্য অনেক মাশাআল্লাহ আলেমরা আছেন, তারা মাহফিল করেন, গলার সুর আছে, কথা বলতে জানেন। আমি তো কিচ্ছু জানি না। আমি আসলে মাহফিলের মানুষ না। আমার বড় ভাই মাওলানা মোবারক সাহেব জোর জবরদস্তি আমাকে নিয়ে এসেছেন। তবে আমি ওনার কাছে ওয়াদা নিয়েছি, সামনে আর কোনো মাহফিলের জন্য আমাকে দাওয়াত দিতে পারবেন না, কোনো মাহফিলের জন্য সুপারিশ করতে পারবেন না। এটা উনি মানার পরে আমি এসেছি, এটা সবাইকে জানাই দিলেন। ঠিক হ্যাঁ, যাই হোক ভাই, আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা এই হযরতদেরকে, ওলামায়ে কেরামের মজলিসে, ওনাদের সান্নিধ্যে কিছু সময় বসতে পারছি, আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, বলি আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত পড়েছি, একটি হাদিস পড়েছি, সূরাতুল বাকারার একটি আয়াত, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, দ্বীন ঈমানের প্রজ্ঞা তাকে দান করেন। আর যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে, হিকমা দেওয়া হয়েছে, তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা বুদ্ধিমান, চিন্তাশীল, বুদ্ধিমান, একমাত্র তারাই উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণ করা কোরআন থেকে, হাদিস থেকে, নবীজির সিরত থেকে, আল্লাহর দেওয়া শরীয়ত থেকে উপদেশ গ্রহণ করা, এটা সবার কাজ না। যারা বুদ্ধিমান তারাই পায়, যারা বুদ্ধিমান তারাই পায়। আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে বুদ্ধিমান তারা যারা দ্বীনের ইলম শিখে, দ্বীনের সমাজ অর্জন করে, তারাই বুদ্ধিমান। সমাজ যাদেরকে বুদ্ধিমান মনে করে কিন্তু দ্বীনের ইলমের তাদের কোনো খবর নাই, কোরআন শিখে না, নামাজ শিখে না, ঈমান শিখে না, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর শরীয়তের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে তারা বুদ্ধিমান নয়। বুদ্ধিমান হতে হলে ঈমানওয়ালা হতে হবে, দ্বীনের ইলমওয়ালা হতে হবে, নেক আমলওয়ালা হতে হবে। বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিমান হতে হলে ঈমান থাকতে হবে, নেক আমল থাকতে হবে, দ্বীনের সহি ইলম থাকতে হবে, দ্বীনের সমাজ, প্রজ্ঞা, উপলব্ধি অর্জন করে এমন হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অন্বেষণ করা সব মুসলমান নরনারীর উপর ফরজ। সকল মুসলমান, পুরুষ হোক মহিলা হোক,
যে শ্রেণীর হোক, যে পেশারে হোক, এলেন অন্বেষণ করা তার উপরে কি, যে এলেমটুকু সব মুসলমানকে হাসিল করতে হবে, অর্জন করতে হবে, ওটাকে বলা হয় ফরজে আইন এলেম। কি বলে? ফরজে আইন এলেম সবার জন্য শেখা জুড়ে। আজকে ফরজে আইন এলেম সম্পর্কে দু একটা কথা আলোচ করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার মালিক। আমিন। ফরজ এলেম কাকে বলে? ফরজে আইন এলেম যেটা সবাইকে জানতে হবে, সবাইকে শিখতে হবে। ওটা কি শুধু অজুর আর তায়াম্মুমের মশালা, শুধু এটুকু না। আকীদা, ফরজ এলেমের মধ্যে বড় একটা অংশ কিসের? আকীদা, ইসলামের আকীদা ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে এবং ওই আকীদা মতে নিজের ঈমানকে পাকাপোক্ত করতে হবে। এটা তো সবাইকে জানতে হবে। আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। পড়েছে কিনা মুক্তবে? জি। আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর সুন্দর যত নাম আছে, আল্লাহর যত গুণাবলী আছে, ও সব কিছুর উপর আমি ঈমান এনেছি। আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর সমস্ত গুণাবলীর উপর আমি কি ঈমান এনেছি। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, আমি আল্লাহর সকল বিধান মেনে নিয়েছি। আল্লাহর সকল বিধান মেনে নিয়েছি। এই যে বক্তব্যে আমাদেরকে আমাদের ওস্তাদজিরা পড়িয়ে দিয়েছেন 1.5 লাইনে এর এই আরবি বাক্যটা অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। আমরা যে মুসলিম, ইসলাম কাকে বলে? ইসলাম নাম হলো আকীদা এবং শরীয়তের কি? আকীদা এবং কি? আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি অংশের মধ্যে আকীদার কথা বলা হয়েছে। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামের মধ্যে শরীয়তের কথা বলা হয়েছে। ইসলামী আকীদা মোতাবেক নিজের আকীদা ঠিক করা, ঈমান ঠিক করা এবং ইসলামী শরীয়তকে মনে প্রাণে বিশ্বাস করা, গ্রহণ করা। এই শরীয়ত আমাদের সবার জন্য অবশ্য পালনীয়, এই কথা বিশ্বাস করা। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ইসলাম। আকীদা মানে শরীয়ত মানে না, শরীয়ত মানে আকীদা মানে না, ঈমান হবে না। দুটোটা মানতে হবে, ইসলামী আকীদাও মানতে হবে, ইসলামী শরীয়তও মানতে হবে, তারপরে ঈমান। আকীদা মানে আখিরাতকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে। আকীদা কিছু কিছু আকীদা আছে তার মধ্যে, অনেক আকীদার কথা সে বলে, তিনি ইসলামী শরীয়ত বিশ্বাস করেন। হ্যাঁ, কত সুফি সাহেব আছে, শুনবেন তাদের কাছে মারফতি গান শুনবেন। মারফতি গানের মধ্যে আখিরাতের কথা আছে, আল্লাহর কথা আছে, ফেরেশতার কথা আছে। হ্যাঁ, আকীদা, সেই আকীদা ইসলামের শিক্ষা অনুযায়ী নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী কি না তার আকীদা, সেটা তো যাচাই করলে বোঝা যাবে। কিন্তু সে আকীদার কথা বলে, লোকটা কিন্তু শরীয়ত মানে না। কি মানে না? নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের বাদ বিচার নাই, ইসলামী শরীয়ত মানে না। এরা মুসলমান নয়, এরা মুমিন নয়। কাউকে শরীয়ত মানে হ্যাঁ, একটা শরীয়ত দরকার, একটা শরীয়ত কি দরকার। এক ডাক্তার, ওর কোনো ইয়া নেই, আস্থা নেই ইসলামের বিশ্বাসের উপর, আকীদার উপর, কিন্তু রোজা রাখে, খুব গুরুত্বের সাথে রোজা রাখে। তো এখন রোজা রাখার কি ব্যাপার? রোজা স্বাস্থ্যের জন্য উপকারী, এই জন্য রোজা রাখি। রোজা স্বাস্থ্যের জন্য, তো নিয়ম কানুন মানে নিয়ম কানুনটা শৃঙ্খলা থাকা দরকার। হ্যাঁ, সেজন্য ঠিক আছে, শরীয়ত ভালো জিনিস, শরীয়ত ভালো জিনিস, কিন্তু আকীদা নাই, ঈমান নাই। এটা এই ইসলাম আল্লাহর কাছে কিনা? আল্লাহর কাছে ওই ইসলাম গ্রহণযোগ্য যেটার মধ্যে ইসলামী আকীদা আছে, ঈমান আছে এবং ইসলামী শরীয়ত আছে। আল ইসলামু দীনুন ওয়া শরীআতুন, আল ইসলামু আকীদাতুন ওয়া শরীআতুন, দুইটা মিলে ইসলাম। শুধু আকীদার দ্বারাও ইসলাম হবে না, শুধু শরীয়ত দ্বারাও কি হবে না? ইসলাম হবে। মাল ঈমান,
আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আকীদা, ইসলাম আকীদাগুলো, এটার নাম হলো ঈমান। আকীদাগুলোর নাম কি? ইসলাম হলো শরীয়তের বিধানগুলো যদি সঙ্গে যুক্ত হয়, ঈমানের সঙ্গে শরীয়তের বিধান যুক্ত হলে এই ইসলাম পুরো হলে এখন আপনি মুসলিম। শুধু আকীদা মানলেন, আল্লাহর কাছে আপনার এই দাবি গ্রহণযোগ্য না যে শরীয়ত মানেন না, কিন্তু আপনি বলেন আমি আকীদা মানি, আর তোরের মানার দাম নাই, তোরের মানার কি নাই, আসলে মানেই না। যদি সে আকীদা মানতো, শরীয়তে কি করতো? কারণ আকীদা আল্লাহর পক্ষ থেকে এসেছে, শরীয়তে কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। এই শরীয়ত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই যে মাসলা মাসাইল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ব্যবসা বাণিজ্য কি হবে, চাল চলন আচরণ কিভাবে হবে, সমাজ পরিচালনা কিভাবে হবে, রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, এই যে শরীয়তের যাবতীয় মাসলা মাসাইল, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর দেওয়া। সূরা জাসিয়ার আয়াত পড়লাম আমি, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। শরীয়ত, ইসলামী শরীয়ত কোথায় পাবেন? কোরআনে। কোথায় পাবেন? হাদিসে। কোথায় পাবেন? নবীজির সিরাতের মধ্যে, নবীজির হাদিসের মধ্যে, নবীজির সুন্নাহর মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ সন্তুষ্টি দাও, আল্লাহর দরবারে হাজিরি দিয়ে আল্লাহর পুরস্কার পেতে চাও, জান্নাত পেতে চাও, আখিরাতের শান্তি চাও, তাহলে তোমার জন্য রাসূলুল্লাহ এর সিরাত, রাসূলুল্লাহ জীবনী হলো তোমার জন্য কি? আদর্শ। তার সিরাত অনুসারে নিজের জিন্দেগি গড়ো, তার সুন্নাহ অনুসারে জিন্দেগি গড়ো। তাকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন, সেই শরীয়ত মোতাবেক জিন্দেগি গড়ো। এই হলো ইসলাম। আকীদা এবং কি? শরীয়ত, দুইটা মানলে তখন কি হয়? ইসলাম হয়, ব্যক্তি কি হয়? মুসলিম হয়। শরীয়ত যে মানবো, এই শরীয়ত মানাটা খালি মুখে মুখে হলে হবে? দিল থেকে হতে হবে, অন্তর থেকে হতে হবে, উপলব্ধির সাথে হতে হবে, মহব্বতের সাথে হতে হবে। হ্যাঁ, মাল ইহসান, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে ইবাদত করবা খুব সুন্দরভাবে করবা, আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহর নামাজ আদায় করছো তুমি, আল্লাহর জন্য নামাজ আদায় করছো, ইবাদত, আল্লাহর ইবাদত করছো, আল্লাহর সামনে তুমি হাজির, আল্লাহ তোমাকে দেখছেন। তুমি এই মুরাকাবা এবং ধ্যানের চেষ্টা করো যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহর সামনে আল্লাহর ইবাদত করছি। এই ইবাদতটা একবারে নিখুঁতভাবে সুন্দরভাবে হতে হবে। রুকু সাজদা ঠিকমতো হতে হবে, কওমা জলসা ঠিকমতো হতে হবে, তাশাহুদ ঠিকমতো হতে হবে। আমি যা পড়বো নামাজে ওগুলো সহি শুদ্ধ হতে হবে, সুন্দর হতে হবে। সহি শুদ্ধ পড়তে পারি না, তবে সহি শুদ্ধ করে পড়া শিখতে হবে। এটা ফরজ ইলমের অংশ কিনা? ফরজ ইলমের অংশ। ইমানের কয়টি শাখা? ইমানের শাখা কয়টি? হ্যাঁ, 60-এর বেশি, 60-70-এরও আরো কি বেশি। ইমানের শাখা কি কি এগুলো জানা দরকার কিনা? এগুলো না জানলে ইমান শেখা হবে? ইমান শেখা কি মুস্তাহাব না ফরজ? আপনারাই বলেন। তাইলে তো শুধু ওযুতে 4 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, গোসলে 3 ফরজ, এতটুকু জানলে ফরজ ইলম শেখা হবে? এটা তো ফরজ ইলমের শুরু। ফরজ ইলমের কি শুরু? যেরকম কালিমাটা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হ্যাঁ, তাওহীদের কালিমা, তাওহীদের কালিমা, যেটাকে কালিমা তয়্যিবা বলেন, এটাও কালিমায় তাওহীদের কালিমা। যেটাকে আপনারা কালিমাতুশ শাহাদা, কালিমায়ে শাহাদাত বলেন, ওটাও কি তাওহীদের কালিমা। তাওহীদের ঘোষণা হয়েছে এখানে। কালিমার প্রথম অংশে তাওহীদের ঘোষণা, দ্বিতীয় অংশে
আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খাতামুন নবীন হিসাবে গ্রহণ করেছি, খাতামুন নবীন হিসাবে তার উপর ঈমান এনেছি, আল্লাহর রাসূল আল্লাহর বান্দা হিসাবে তার উপর ঈমান এনেছি। তিনি আমাদের জীবন আদর্শ, তার সিরাত আমাদের জন্য উত্তম আদর্শ, এই হিসাবে তার উপর ঈমান এনেছি। এই ঘোষণা হলো কালিমার দ্বিতীয় অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত কি শুধু একটা না অনেকগুলো? হাদিস শরীফে কালিমা শাহাদাত যে আমাদেরকে নবীজি শিখিয়েছেন শুধু একটা না কয়েকটা? আপনারাও জানেন, একটা তো এতক্ষণ বললেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা কোথায় আছে? আযানে আছে না? আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলে কিনা? দুইবার বলার পর আবার কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে না? এটা কালিমা শাহাদাত, কালিমায়ে শাহাদাত। আরেকটা কালিমা শাহাদাত আপনারা তাশাহুদের মধ্যে পড়েন, কোথায়? তাশাহুদ পড়েন না? আর তাহিয়াতের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এটা কালিমা শাহাদাত। আরো আছে কালিমা, দুইটা মুখস্থ করছেন, আরো দুইটা মুখস্থ করেন, আরো চারটা মুখস্থ করেন। নিজের বানানো হাদিসে যেভাবে শিখেছে ওইভাবে, বুঝতে পেরেছেন? আর একটা বলবো, মুখস্থ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ একমাত্র কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ নবী, সকল নবী রাসূলের কি পরবর্তীতে এসেছেন, তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন। এই কালিমা থেকে তো ঈমান শুরু না শেষ? শুরু। এটার সঙ্গে ইসলামী আকীদাগুলোকে জানতে হবে, বিস্তারিতভাবে জানতে হবে। বিস্তারিতভাবে জানা মানে ইমানে মুফাসসির মুখস্থ করলে শেষ? ইমানে মুফাসসির হলো ওটার মতন আর কি বলে, টেস্ট নাকি কিরা বানাতে হয় কি? হ্যাঁ, এটা তো প্রথম উপরের লাইন আর কি। ওখান থেকে পড়াশোনা করে ব্যাখ্যা শিখবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এতটুকু মুখস্থ করছে, এটা হলো শুরু। এটা কি শুরু? পুরোটা যদি একসাথে দিতে তো মুক্তব থেকে বাড়তেন তো। প্রথম অংশ পড়ায় দিতে মিয়াজি মুন্সিরা, আমাদের মুরব্বীরা, আহা আল্লাহ ওনাদেরকে যারা চলে গেছেন কবরে জান্নাত নসিব করেন, আমিন। যারা এখনো হায়াতে আছেন তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে, আমিন। খবর নেই না তো যে যারা মুক্তবে আমাদেরকে সূরা কালাত ঠিক করেছেন, কালিমা শিখেছে, আমরা খবর ঠিক আছে? কাউকে জিজ্ঞেস করলে আপনি কোথায় পড়ালেখা করছেন, তো কোন মাদ্রাসায় পড়ছে ওটা বলে, কোন মুক্তবে পড়ছে এই কথা বলে না। বলতে তো হবে আমার প্রথম হলো আমাদের মসজিদের মহল্লায় আমাদের ইমাম সাহেব হুজুর ছিলেন, হুজুর আমাদেরকে কালিমা শিখেছেন, হুজুর আমাদেরকে এই আযানের শব্দগুলো শিখেছেন, ওযু শিখেছেন। শুরুকে ভোলা কি করা কিনা? ঠিক, শুরুকে ভোলা যায় না। শুরুকে যদি আপনি ভুলে যান তাহলে এটার থেকে বড় নাশকরি আর কিছু হতে পারে। শুরুকে মনে রাখতে হবে। কোন মাদ্রাসায় আমাকে ভর্তি করাবেন আমার মা, কোথায় করবেন জানেন না, চিনেন না, তো ওই পাশের দেখছে যে এক ছাত্র তারে বলেছে, তো সে বলেছে ও মাদ্রাসায় যেতে পারে।
ওকে আপনি ভুলে গিয়েছেন। আপনার মা ধরছে পাশের মহল্লার এক মুরব্বীকে, উনি সন্ধান দিয়েছে আরেকজনের, সে সন্ধান দিয়েছে মাদ্রাসার, ওখানে গিয়ে আপনার ছাত্র, আপনার ছেলে পড়েছে। আপনার ছেলেরও ওটা খবর নাই, সংসারের সব লোক ভুলে বসে আছে যে কে তাকে রাস্তা দেখিয়েছিল। যাই হোক, আমরা ভুলে গেলাম, আল্লাহ ভুলবেন না। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে রাস্তাটা ধরায় দিছে, রাস্তাটা দেখাইয়া দিছে, তুমি তাকে ভুলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তুমি যা পড়াশোনা করছো বছরকে বছর, ওই সব তুমি তো পাবা, তোমার মেহনতের ওই পরিমাণ সব আল্লাহ তাআলা ওই লোকের আমলনামা দিয়ে দিবে। এটার নাম হলো ইলম। এটার নাম কি? ইলমের মূল্যায়ন করতে হবে, ইলমের কদর করতে হবে। কিভাবে ইলমের মূল্যায়ন করবে? সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলে ইলমের মূল্যায়ন শেষ? সন্তানকে ভর্তি করান, নাতি নাতনিকে ভর্তি করান, সব করেন, কিন্তু আপনি নিজেও মাদ্রাসার ছাত্র হতে হবে। 90 বছরের বুড়া, 80 বছরের বুড়া, তাকেও মাদ্রাসার ছাত্র হতে হবে। ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কারণে আপনাকে, ওই আপনার নাতিকে যেরকম ভর্তি করানোর পর আর ছুটি দেয় না, যে আটকাইছে 2 মাস 3 মাস পরে একবার ছুটি। এখন তো অবশ্য মাদ্রাসাগুলোর মধ্যে প্রতি সপ্তাহে ছুটি হওয়ার শুরু। আমরা 6 মাসে একবার বাড়িতে গেছি, এটাও মনে আছে না? 6 মাসে। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে ওরকম আটকাবে না। আপনি সপ্তাহে 7 দিনের জায়গায় 5 দিন আসেন, 24 ঘন্টার জায়গায় মাত্র 1 ঘন্টা পড়েন, আধা ঘন্টা পড়েন, 40 মিনিট পড়েন, তাও পড়েন। যখন আপনার তবলিগি চিল্লা দেওয়া দরকার চলে যান, বেড়াতে যাওয়া দরকার যান, সফরে যাওয়া দরকার যান। যতদিন মহল্লা আছেন ওই মাদ্রাসা গিয়ে হুজুরকে বলেন, হুজুর যাদেরকে ভর্তি করেছেন ওরা তো 24 ঘন্টা পড়ে, আমরা ওটা পারবো না। আমাদেরকে ফরজ ইলম শেখাতে হবে, আমরা ফরজ ইলম শিখতে চাই, আমাদের জন্য ব্যবস্থা করে। মসজিদে বিভিন্ন শিফটে আপনাদেরকে পড়াবে, নয় ওনার মাদ্রাসার এলাকার মধ্যে লম্বা করে একটা ঘর উঠাইয়া দিবে, ওই ঘরে আপনারা আসবেন। কেউ ফজরের পরে, কেউ জোহরের পরে, কেউ আসরের পরে, কেউ মাগরিবের পরে, কেউ আশার পরে, কেউ রাত্রের 10টায়, কেউ দিনের 8টায়, কেউ দিনের 9টা 10টা, যে যখন সুবিধা তখন এসে এসে পড়বেন, ফরজ ইলম পড়বেন। প্রথমে কোরআন শিখবেন, নামাজ শিখবেন, ইমানের 77 শাখা এটা জানবেন, আল্লাহ কি ফরজ করেছেন এটা জানবেন, আল্লাহ কি হারাম করেছেন এটা জানবেন, আল্লাহ কার জন্য কার উপর কি হক নির্ধারণ করেছেন হকগুলো জানবেন, কার কি অধিকার এটা জানবেন। সামাজিক আচরণ, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, কার সঙ্গে কেমন আচরণ হবে, এগুলোও ইসলামে শিখিয়েছে, এগুলো শিখতে হবে। এগুলোকে বলে আদব। এগুলোকে কি বলে? আদব। ইসলামী আদব শিখা এটাও ফরজ ইলমের অংশ। ইসলামী আদব শিখা এটাও কি ফরজ ইলমের অংশ। আখলাক, চরিত্র সুন্দর হওয়া ফরজ ইলমের কি? কিভাবে আমার চরিত্র সুন্দর হবে, কিভাবে আমার দিলটা পরিষ্কার হবে, দিলকে পরিষ্কার রাখা, ময়লা মুক্ত রাখা ফরজ। এই ফরজটা শিখতে হবে কিনা। দিল কিভাবে সুন্দর হয়, আলোকিত হয় দিলটা। দিল আলোকিত হবে যদি দিলের মধ্যে শকর থাকে, দিলের মধ্যে সবর থাকে, দিলের মধ্যে রিজা বিল কাদা, আল্লাহ ফায়সালার প্রতি সন্তুষ্টি থাকে, দিলের মধ্যে যদি বিনয় থাকে, হ্যাঁ, তাইলে দিলটা কি সুন্দর হবে। আর যদি দিলের মধ্যে অহংকার থাকে, আত্মমুগ্ধতা, খালি নিজেকে ভালো লাগে, নিজের খুবই দেখে, অন্যের খালি দূর দেখে, এটা ব্যাধি, এটা রোগ। অহংকার এটা রোগ। আল্লাহর ফায়সালার উপরে অসন্তুষ্টি এটা রোগ। আল্লাহর ফায়সালার উপরে প্রশ্ন উত্থাপন করা এটা রোগ। যে অন্তরে এগুলো আছে সেটা রুগ্ন, ওটা অসুস্থ দিক। আল্লাহ এই দিল, আপনি হার্ট যেরকম অসুস্থ হয়ে গেলে হার্টের রোগ পেরেশান হন না, হার্টের ডাক্তারের নিয়ে যান।
এই যে দিলটাও তো, এটাও আল্লাহ তাআলা বলেছেন এটাকে পাক রাখতে হবে, সাফ রাখতে হবে, রোগ মুক্ত রাখতে হবে। তো দিলের ডাক্তারের কাছে যেতে হবে। তো দিলের ডাক্তারের কাছে গেলে দিল কিভাবে সুস্থ থাকবে, রোগ মুক্ত হবে, এটা শিখাবে আপনাকে। এই এলমটা শিখা, এটাও ফরজ এলেমের অংশ। বলেন সুবহানাল্লাহ। ইসলামে আকীদা, ইবাদত, বন্দেগী, এই সব কিছু ফরজ এলেমের অংশ। যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যেমন ইবাদত বন্দেগী শিখতে হবে, তাদেরকে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে শরীয়তের যে এলেম, শরীয়ত যে বিধান দিয়েছে সেই বিধানগুলো কি করতে হবে, জানতে হবে। রাজনীতির বই পড়লে হবে না, ইসলামী রাজনীতি সম্পর্কে জানতে হবে। শুধু রাজনীতির বই পড়লে হবে না, ইসলামী রাজনীতির বই পড়তে হবে। শুধু অর্থনীতি পড়লে হবে না, ইসলামী অর্থনীতি পড়তে হবে। হ্যাঁ, এগুলো সব ফরজ এলেমের অন্তর্ভুক্ত। 16 আনা, সবকিছুর 16 আনা জানা ফরজ না, কিন্তু সবকিছুর মধ্যে মোটামুটি প্রাথমিক যে বিষয়গুলো যেটা সবার দরকার হয় সেটা জানা সবার জন্য ফরজ। বাজারে যাবেন, এই যে লেনদেনের মশলা মশাল তার দরকার না হয় বলে, হয়তো আপনার ক্রেতা না বিক্রেতা, আপনার কামাই রোজগার করবেন, ব্যয় করবেন। তো কামাই করা এবং ব্যয় করা এটার ব্যাপারে শরীয়তের কি বিধান এটা আমাকে জানতে হবে না। তো আপনি ব্যবসায়ী হয়ে গেছেন কিন্তু কোনো আলেমের কাছে জান নাই ব্যবসার মশলা মশাইল জানার জন্য। উকিল হয়ে গেছে, লয়ার, কিন্তু ওকালতের মশলা মশাইল জানার জন্য কোনো হুজুরের কাছে যায় না। জজ হয়ে গেছে, বিচারপতি, কিন্তু জাজমেন্ট কিভাবে করবে, বিচার কিভাবে করবে, শরীয়তে এই ব্যাপারে কি হুকুম দিয়েছে ওটা জানতে যায় না। খালি দেশের আইন পড়ে, খালি দেশের আইনের বিশ্লেষণ করে, আর দেশের আইন কোনটা শরীয়ত বিরোধী এটা তো জানা না। এটা না জানলে তো যেটা শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, ওটাকে তুমি বিশ্বাস করে বসে থাকলে, ওটাকে যদি তুমি বিশ্বাস করে বসে থাকো, এখন মনে করো যে এটার দ্বারা ন্যায় প্রতিষ্ঠা হবে, এরকম যদি ধারণা করো এটার দ্বারা ইনসাফ হবে, তাহলে তো ইমানের শেষ হয়ে যাবে। সকল বিচারপতি এবং উকিল, লয়ারদের জন্য জরুরি ইসলামী আইন আদালতের মসলা মশাইল আলেমদের কাছ থেকে জানা শিখা জরুরি। ফরজ এলেম এত সস্তা না, সামান্য 2-4 কথা জানলাম। সেই জন্য আমি বলি, আপনি মাদ্রাসা করতে হওয়ার কথা তো বলি না, আপনি মাদ্রাসার হুজুরকে বলেন যে হুজুর আমাদেরকে পড়ানোর ব্যবস্থা করেন, আমরা দৈনিক 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট করে পড়বো। সপ্তাহ প্রতিদিন হয়তো আসবো না, 5 দিন করে আসবেন, ঠিক আছে? আপনি 5 দিন আসেন, কত বছর আসতে হবে বল? আসবেন শুধু 40 মিনিট, আধা ঘন্টার জন্য, তার সপ্তাহে আসবেন 5 দিন, কত বছর আসতে হবে? ফরজ এলেম শিখতে হলে 1 বছর, হ্যাঁ 15-20 বছর আসতে হবে, সে ফরজ এলেম গিয়ে পুরো হবে। আর 24 ঘন্টা সময় যদি আপনি দেন যে আমরা ঠিক আছে ছাত্রদের মতো আমরা 16 বছরের জন্য ভর্তি হবো না, তবে আমরা ভর্তি হয়ে পড়বো, সব কাজ বাদ দিয়ে ভর্তি হয়ে পড়বো মাত্র 1 বছর, আমরা ফরজ এলেম শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। 8 দিন 40 মিনিট করে, তাহলে 1 বছর হবে নাকি? আর যদি আধা ঘন্টা করে, তাহলে আপনাকে বছরকে বছর আসতে হবে, বছরকে বছর আসতে থাকেন, আস্তে আস্তে ফরজ এলেম শিখবেন ইনশাআল্লাহ। আমার বয়ান কি এখন শুরু না মাঝামাঝিতে? শুরু শুরু হ্যাঁ শুরু। আমি লম্বা বয়ান করতে জানি না, বুঝছেন? শুধু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর নিশ্চয় বড় হুজুররা আছেন, ওনারা ইনশাল্লাহ বয়ান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। কয়টা হাদিস? 2টা হাদিস শোনানোর পরে আমার বয়ান শেষ হয়ে যাবে, এরপর অন্য 2টা বয়ান করবেন ইনশাআল্লাহ। আগে ছোট্ট একটা হাদিস শোনেন, তারপর বড় একটা হাদিস শোনেন, ঠিক? ছোট্ট একটা। আরবাউন মান কুন্না ফীহি ফালা আলাইহি মা ফাতাকা মিনাদ দুনিয়া। সিদক হাদিস, হিফযু আমানাতি, হুসনু খলিকাতি, ইফফাতুন ফি তু'মাতি। 4টা গুণ, 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে আর আফসোস করো না দুনিয়ার কি হারালে কি পাইলা।
4টা গুণ অর্জন করো। 1 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। অসত্য কথা থেকে, মিথ্যা থেকে দূরে থাকো, সত্য বলো, যা বলবা সত্য বলো। 1 নম্বর। 2 নম্বর হিফজু আমানাতি, আমানতের হেফাজত করো, আমানত রক্ষা করো, আমানত নষ্ট করবা না, আমানতের খেয়ানত করবা না। কাকে বলে আমানত? আমানত কাকে বলে? একজনের কাছে 10,000 টাকা আমানত রাখছেন, যখন চাবেন দিয়ে দিবে, এটা তো আমানত নাকি? এটা হলো আমানতের এক প্রকার। কয় প্রকার? আমানত আরো আছে, আমানত আরো আছে। কি কি? প্রতিটা হক এক একটা আমানত, প্রতিটা হক। আমার কাছে কেউ কিছু পাবে, পাওনা, এটা আমানত। যতক্ষণে আমানত আমি পাওনা তাকে না দিব, ততক্ষণ পর্যন্ত আমি আত্মসাৎ করি। দেওয়ার সুযোগ আছে, সামর্থ্য আছে, কিন্তু দিচ্ছি না, বা অস্বীকার করে বসছে যে না তুমি পাবা না, নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ হারাম, আত্মসাৎকারের গুনাহ হবে। যতজনের যা পাওনা আছে আমার কাছে, প্রতিটা পাওনা এক একটা আমানত। এই পাওনা যদি আমি যথাযথভাবে আদায় না করি, তাহলে আমি দুর্নীতিকারী, আত্মসাৎকারী পাপী হয়। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। প্রতিটা পাওনা মানুষের হক, এটা কি আমার। বাপ ইন্তেকাল করেছে, ভাই বোন সব আছে, বাপে যা রেখে গেছে, অর্থ সম্পত্তি, ঘর বিটা, মাঠের জমি, বিলের জমি, যা রেখে গেছে বাপ, এই সব কিছু আমানত কিনা? আমানত। যার যেভাবে ভাগ, শরীয়ত যার জন্য যে হক নির্ধারণ করেছে, কে কতটুকু পাবে, মৃত্যু ব্যক্তির ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, তার স্ত্রী কত পাবে, তার যদি মা বাবা থাকে তারা কতটুক পাবে। মৃত্যু ব্যক্তির মা বাবা রেখে মরে যান অনেক সময়, নাকি সবসময় বাপ আগে মরে। কে কতটুক পাবে শরীয়ত নির্ধারণ করেছে কিনা? একবারে কোরআনেই তো আছে। 4 নম্বর পাড়ায় কোরআনে ওইভাবে সব ভাগ করে দেওয়া জরুরি কিনা? নাকি টাল বাহানা করে যে এখন কি ভাগ করবো, তার হ্যাঁ মা আছে, বাপ মারা গেছে, মা আছে, মা 10 দিন আছে, আমরা ভাগ করবো না, বলেন নাউজুবিল্লাহ। আরে মা থাকতে না আরো তাড়াতাড়ি নেক কাজটা করবো। ইন্তেকালের পরে মিরাজ বন্টন, মিরাজ হচ্ছে বুঝেন তো, উত্তরাধিকার যা রেখে গেছে, মৃত্যু ব্যক্তি যা রেখে গেছে, এটাকে বলে মিরাজ। এটা শুধু টাকা না, টাকা হোক, এমনি আসবাবপত্র হোক, দোকান আছিল, দোকানের আসবাবপত্র, দোকানটা, ঘর বিটা, মাঠের জমি, বা ব্যাংকে জমা করে গেছে, রেখে গেছে, যেভাবেই যে কোনো জিনিস সে রেখে গেছে, সবটাকে কি বলে? মিরাজ। সব কিছুকে বন্টন করতে হবে শরীয়তের নিয়ম অনুসারে, এটা ফরজ। এই বন্টন না করা হারাম, বন্টন করতে বিলম্ব করা হারাম। বিলম্ব করা, বড় ভাই কয় না থাক, এখন থাক, আরেক ভাই কয় এখন থাক, কেন থাক? এই থাক যদি বিলম্ব করো ওই বন্টন করতে, তাহলে গুনাহ চলতেই থাকে, গুনাহ চলতেই থাকে, গুনাহ চলতেই থাকে। এটা জানেই না অনেকে। আচ্ছা করবো আর কি, ভাগ করবো আর কি, আচ্ছা ভাগ করবো আর কি মানিয়ে তো হলো অন্যদের হক কোন একজন, এটা কারো না কারো দখলে থাকবে না জমিনগুলো, তো কে বক্ষণ করছে এগুলো? খাচ্ছে কে? যতক্ষণ তুমি ভাগ করছো না, ততক্ষণ প্রতিটা জমিনের মধ্যে সবার হক আছে। বড় মেয়ার হাতে যেটা যে জমিন, ওটার মধ্যে সবার হক আছে। ছোট মেয়ার হাতে যেটা, ওটার মধ্যে সবার হক আছে। যে ভিটাতে আপনারা থাকছেন, ওটার মধ্যে বন্ধের হক আছে, তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন অন্য জায়গায় গেছে, ওই ভিটাতে ওদের সবার হক আছে। আপনি থাকছেন, তাদের ঘরে থাকছেন, আপনার যতটুকু ভাগ অতটুকু ঠিক থাকা হচ্ছে, কিন্তু যতটুকু অন্যদের ভাগ, ওটার মধ্যে নাজায়েজ ভাবে থাকা হচ্ছে, হারাম ভাবে থাকা হচ্ছে। আপনি মনে করেন যে আমার বাপের ঘরে আমি থাকছি, বাপের দেওয়া ঘরের মধ্যে আমি থাকছি, বাপের দেওয়া ঘর কিন্তু আপনার, এই ঘরের মধ্যে সবার ভাগ আছে। আপনি বলুন যে আরো ঘর তো আছে, আরো ঘর থাকুক না থাকুক, যতক্ষণ আপনি বন্টন করেন নাই, কার কোনটা এটা ভাগ করে নির্ধারণ করেন নাই, ততক্ষণ প্রতিটি ঘরের প্রতিটি কোণার মধ্যে সবার হক আছে, প্রতিটি জমিনের প্রতিটি কোণার মধ্যে সবার হক আছে। মিরাজ বন্টন করাতে কবিরা কোনো খবরই নেই আমাদের। ফরজ এলিমের চর্চা না করলে যেটা হবেই। বিলম্ব করা যাবে,
বন্টন করতে হবে প্রথম সুযোগ, এই প্রথম কাজে তখন করে এমনি বাপকে মানুষ গালি দিবে, কি মানুষ মাত্র বাপকে দখল করে আসছে, এখন এই খালি মিরাজ বন্টন, এখন খালি মিরাজ বন্টন কি সমস্যা? এটা তো শরীয়তের হুকুম। প্রথম সুযোগে এই বন্টন করো। একজন বিদেশে আছে, একজন ও জায়গা আছে, এখন কি বিদেশে থাকা কোনো বিষয়? বিদেশে আছে তো ফোনে কথা বলো, ভাগ করো। এলাকার গণ্যমান্য লোকদের কিনে বসো, মশালা জানো না ভাগ মিরাজ বন্টনের, তাহলে মুফতি সাহেবদের কাছে যাও, ফরাইজ করো, মিরাজ বন্টন পুরা বন্টন নামা করো, করে প্রত্যেককে তার ভাগ বোঝা যায়। তো ওদের বোনেরা নিবে না, বোনেরা নেয় না। আরে বোনেরদেরকে দিলেই তো নিবে, দিলেই তো নিবে, নিবে কিভাবে? বলে কি আমরা আসা যাওয়া করবো, আপনারা আসেন, আপনারা তো দেখবেন, আপনারা তো দেখবেন। আরে বোনদেরকে দেখা, ফুফুদেরকে দেখা, খালাদেরকে দেখা, এটা তো আলাদা একটা ফরজ। তাদেরকে দেখা, দেখে রাখা, খোঁজ খবর নেওয়া, জরুরতের সময় তাদের পাশে দাঁড়ানো, এটা আলাদা ফরজ। আর মিরাজ যেটা, ওটা তো তার হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওই মিরাজ সে না চাইলেও তাকে দিতে হবে, সে মানা করলেও তাকে দিতে হবে। কারণ এই মানা করা আসলে মানা না, এটা হলো সামাজিক চাপের কারণে গালি দেয়, খোঁচা মারে কথা বলে। হ্যাঁ, খোঁচা মেরে কথা বলে, কেন হক চাইলো? মনে হয় যেন কোনো হক চাওয়া মানে হলো মনে হয় কারো কাছে ভিক্ষা চাওয়া আর কি। তার হক সে চেয়েছে নাকি ভিক্ষা চাইলো না, তার হক চেয়েছে? ওটা চাওয়ার দরকার হলো কেন? তুমি কেন আগে বেড়ে দিলা না? এইসব মশলা জানতে হবে কিনা, এটার নাম ফরজ এলেম ভাই, ফরজ এলেম। এরকম বলা শুরু করলে দেখুন কত মশলা মনে যেন নতুন শুনতেছি, অথচ শরীরে দিয়ে রেখেছে একবারই করোনা হাদিস সব মশলা দিয়ে রেখেছে আমাদেরকে, আমাদের খবর নেই। আমানতের কথা বলছিলাম, মনে আছে তো? হিফজ আমানাতের প্রতিটা হক এক একটা কি, প্রতিটা ডিউটি এক একটা কি। আপনি রোজ হিসাবে কাজ করতেছেন, মিস্ত্রি, মিস্ত্রি বা এমনি মজদুর, কি বলে শ্রমিক, রোজ হিসাবে কাজ করতেছে বা ঘন্টা হিসাবে কাজ করছে, এত ঘন্টা, 6 ঘন্টার কাজ, 6 ঘন্টার মধ্যে আমি ফাঁকি দিলাম 2 ঘন্টা, আমানত নষ্ট হলো কিনা? আমানতের খেয়ানত হলো কিনা? খেয়ানত, সেই তো আমানত। ডিউটির মতো ফাঁকি দেওয়া যায় না। ডিউটি যত, আপনি অফিসে চাকরি করেন, যত ঘন্টার চাকরি অত ঘন্টা আপনাকে সময় দিতে হবে। সময়ের মতো কম করা যায় না, গেলেন 1 ঘন্টা পরে, আসলেন 1 ঘন্টা আগে, না যায়। সরকারি অফিস হোক আর কোম্পানির অফিস হোক, আধা ঘন্টা পরে গেছেন, আধা ঘন্টা আগে এসেছেন, ওর আপনার কিছু বললো না, না বললে কি এলো? আল্লাহর ফেরেশতা লিখে ফেলেছে, আল্লাহর ফেরেশতা লিখে ফেলেছে সব। এগুলো সব আমানতের খেয়ানত। যদি আমি যথাযথ বল, প্রতিটা ডিউটি এক একটা আমানত, প্রতিটা হক এক একটা কি আমানত। আপনার সন্তান আপনার হাতে আমানত, সন্তানকে যদি মানুষ না বলেন, আল্লাহর নেক বান্দা না মানেন, আপনি আমানতের খেয়ানত করলেন। হ্যাঁ, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার হাতে কি আমানত। এত সহজ কথা না। আল্লাহর এই কোরআন আমাদের হাতে আমানত। এই কোরআন যদি না শিখি, আমানতের কি হবে? খেয়ানত, আমানতের খেয়ানত হবে। এটা বুঝতে হবে। প্রথম কথা, সিদক হাদিস, সত্য বলতে হবে, মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো। ওয়ালাইকুম আসসালাম। সিদক হাদিস কি হাদিস শোনাচ্ছিলাম, মনে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টি বিষয় যদি তোমার মধ্যে থাকে, তাহলে দুনিয়ার কি হারালা ওটা নিয়ে আফসোস করো না। 4টা গুণ তোমার মধ্যে আছে, আল্লাহ শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 গুণ অর্জন করো ভালোভাবে। 1, সিদক হাদিস, সত্য বলবে, সকল প্রকারের মিথ্যা থেকে দূরে থাকবে। সমাজে যেসব মিথ্যাকে মিথ্যা মনে করে না, যেসব মিথ্যাকে কি মিথ্যা মনে করে না, ওগুলো আল্লাহ আদালতে কি মিথ্যা। হ্যাঁ, তো দেখে না, দরখাস্ত নিয়ে যায়, চাকরি ছুটি নিয়ে নেয়, কিসের? অসুস্থতার ছুটি, অসুস্থ, অসুস্থতার ছুটি, হারাম, বিষয় মনে করা হয় না।
সমাজ বিষয় মনে করে না করে, তোমার বস এটাকে বিষয় মনে করে না করে, তোমার কলিগরা এটাকে বিষয় মনে করে না করে, আল্লাহর নিকট এটা হারাম, মিথ্যা। যেসব মিথ্যাকে সমাজে মিথ্যা মনে করা হয় না, ওগুলো আল্লাহর আদালতে কি মিথ্যা। মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো। 2 নম্বর কি হিফজু আমানতের হেফাজত। আমি বলেছি আমানত অনেক ব্যাপক বিষয়, প্রতিটা হক এক একটা আমানত, প্রতিটা ডিউটির প্রতিটা মিনিট এক একটা কি আমানত। সন্তান আমানত, মাদ্রাসা আমানত, কোরআন আমানত, এতিমের মাল আপনার কাছে আছে, এটা কি কঠিন আমানত, খালি আমানত কঠিন আমানত। এতিমের সম্পদ খুব এতিমে আপনার হাতে আমানত, এতিম বাচ্চাটা, এতিম বাচ্চিটা আপনার হাতে কি আমানত। তার যা সম্পদ আছে ওগুলো সব আমানত। একটু যদি এদিক সেদিক করা হয়, নষ্ট করা হয়, বক্ষণ করা হয়, বিভিন্ন হিলা বাহানা করে, টাল বাহানা করে, তাইলে এটা এমন যে তুমি আগুন খাইলা, সরাসরি কি খাইলা আগুন খাইলা। তোমার পেটে আগুন ঢুকলো, এখন তো বুঝবা না, কবরে যাও দেখবা ওই আগুন কিভাবে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আল্লাহ হেফাজত করে। হিফজু আমানত, হিফজু আমানত। 3 নম্বর হুসনু খলিকা, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র। আমার চাল চলন, কথা বসা, উঠা বসা, হ্যাঁ, কিভাবে একজনের সাথে বলবো, কথা বলবো, দোকানদারের সাথে কিভাবে কথা বলবো, দোকানদার গ্রাহকের সাথে কিভাবে কথা বলবো, রিক্সা ঠিক করতে যাচ্ছি, রিক্সাওয়ালার সাথে কিভাবে কথা বলবো, ভাড়া আদায় করার সময় কিভাবে তার সঙ্গে আচরণ হবে আমার, বাসে বসলাম হেল্পারের সাথে কিভাবে কথা বলবো, কন্ডাক্টরের সাথে কিভাবে কথা বলবো, ড্রাইভারের সাথে কিভাবে কথা বলবো, আমার যে পাশের সিট একজনে বসা আছে, হ্যাঁ, তার সাথে কিভাবে কথা বলবো, এগুলো শিখতে হবে কিনা? এগুলো আদব, ইসলামে আদব, এগুলো শেখার জন্য জরুরি। বাসের এক পাশে 2 সিট, এক পাশে কি 3 সিট। এখন প্রথমে যিনি বসলেন উনি কিনারের সিটে বসছেন, ভিতরের দিকে যাতে একটু কষ্ট হয়, কিনারের সিটে একটু সহজ, কিনারের সিটে বসে। এখন ওইদিকে তো 2 সিট খালি, পরের মানুষ যারা আসবে ওরা বসতে হবে কেন, তো ওনারা একটু বলার বা একটু ওইদিকে যান, বা একটু মেহরবানি করে যদি দাঁড়ান, আমি ভিতরে গিয়ে বসি। এখন উনি কোনোটাকে রাজি নেই, ওদিকে বসে, অন্যদিকে বসে। আমিও বলার সময় সুন্দর করে বললাম না, ভিতরে যান, কেন সুন্দর করে বলে দেন। যাত্রীর সাথে, যাত্রীরা একে অপরের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, সকল যাত্রী হেল্পার এবং কন্ট্রোলের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মাধুর্য ভাষা সুন্দর করে, একরামের সাথে, মহব্বতের সাথে। সে তো আমার মতো এক মানুষ, আমার কোনো প্রাধান্য নাই, আমার কোনো প্রাধান্য নেই, কোনো রিক্সাওয়ালা ভাইয়ের উপর আমার কোনো প্রাধান্য নেই। সে আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। ঘরের বুয়া হোক, ঘরের কাজের মানুষ হোক, সবাই আল্লাহর বান্দা, সবাই আমার একরামের অধিকারী। একরামুল মুসলিমিন শুধু কি ভিআইপি লোকেরা, শুধু বস? সবাই সবাই। এগুলো শরীয়তের মাসালা, এটাকে বলে হুসনু খলিকাতি, আখলাক সুন্দর করো, চরিত্র, চাল চলন, কথাবার্তা, আচরণ, উচ্চারণ সুন্দর করো। 1। 2 নম্বর হুসনু খলিকাতির আরেকটা দিক হলো তোমার দিলের জগৎকে আলোকিত করো সুন্দর করে, যেটা একটু আগে বললাম। 4 নম্বর নবীজি বলেছেন ইফাতুন ফি তাওমাতিন, তোমার লোকমাটা যাতে হালাল হয়, লোকমাতে মুখে নিচ্ছ ওটা যাতে হালাল হয়। সুদের, ঘুষের, নাজায়েজ পদ্ধতিতে অর্জন করেছ, আত্মসাৎ করা, পুকুরের মধ্যে মাছ ফেলেছে সবাই মিলে, সেই মাছ সবাই, যে কয় গিরি কয় না আপনাদের দেশে, হ্যাঁ হ্যাঁ খাও না, না সেই গিরি না, গৃহস্থ। পুকুরের এই পাশেও কিছু ঘর আছে, ওই পাশেও কিছু ঘর আছে, হ্যাঁ, সবাই মিলে মাছ ফেলে। এই সবাই তো এই মাছগুলোর মধ্যে একজনে জাল ফেলে 2-3টা রুই মাছ উড়িয়ে ফেলবে, আর
নিজেদের ঘরে নিয়ে সুন্দর রান্না বান্না করে খাচ্ছে, এটা কি জায়েজ মনে করেন? এই ফতুল বিত আমার লোকমাটা কি হতে হবে? হালাল হতে হবে। পানাহার হালাল হতে হবে। 4টা গুণ আপনি মনে করেন, এই 4টা গুণ যদি আমি অর্জন করতে চাই তাহলে অনেক মাসলা মাসাইল আমাকে জানতে হবে না? শরীয়তের অনেক বিধান জানতে হবে না? বলেছি আরেকটা লম্বা হাদিস শোনাবো। হুজুর ছোট্ট হাদিসে আপনি এতক্ষণ সবাই নিতেন, লম্বাটা বললে কতক্ষণ লাগবে? আচ্ছা, লম্বাটা সংক্ষিপ্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে প্রশংসা করেছেন নাম নিয়ে, ওই মহল্লার লোকেরা, ওই গোত্রের লোকেরা ভালো, তাদের এখানে ইমানের চর্চা, আমলের চর্চা শিখায়, শিখায় ভালো মানুষ, তাদের প্রশংসা করেছে। এরপরে খুব অসন্তুষ্টির সুরে, গম্ভীর সুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম না নিয়ে। আগেরটা নাম নিয়ে বলেছেন, পরেরটা নাম মা বালু আকওয়াম। আচ্ছা, ওদের কি হলো? নাম নেই, কারা তাদের তা নাই, ওদের কি হলো? ওরা কেন দিনের এলেম শিখে না? নিজের পড়োশীদের কাছ থেকে তারা দিনের এলেম কেন শিখে না? মা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুনা মিন জিরানি। আবার বললাম, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাক্কাহুনা মিন জিরানি। আচ্ছা, ওদের কি হলো? ওরা তাদের প্রতিবেশীদের কাছ থেকে দিনের সমাজ কেন অর্জন করে না? 2টা কথা, দিনের এলেম কেন শিখে না, দ্বিতীয় কথা দিনের সমাজ কেন অর্জন করে না। 3 নম্বর, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাত্তানুনা মিন জিরানি। ওদের কি হলো? ওরা তাদের প্রতিবেশীদের কাছ থেকে সচেতনতা কেন অর্জন করে না? দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে নিজেকে একদম সচেতন মুসলিম হিসাবে তৈরি করছে না কেন? তারা নিজেকে একদম সচেতন মুসলিম হিসাবে কেন গড়ে তুলছে না? কথা শেষ নেই। এরপরে বলেছেন মা বালু আকওয়ামিন লা ইউআল্লিমুনা জিরানা। ওদের কি হলো? তারা তাদের প্রতিবেশীদেরকে দ্বীনের ইলম কেন শিখায় না? মা বালু আকওয়ামিন লা ইউফাক্কিহুনা জিরানা। ওদের কি হলো? তারা নিজেদের প্রতিবেশীদেরকে দিনের সমাজ কেন দেয় না? দিনের সমাজ কেন দেয় না? দিনের সমাজ, দিনের উপলব্ধি আসে তাদের প্রতিবেশীদের মধ্যে, ওইভাবে তাদের পিছনে কেন মেহনত করে না? মা বালু আকওয়ামিন লা ইউফাত্তিনুনা জিরানা। ওদের কি হলো? তারা নিজেদের প্রতিবেশীদেরকে দিন দুনিয়ার দিক থেকে, দিন ইমানের দিক থেকে একজন সচেতন মুসলিম হিসেবে, সচেতন মুমিন হিসেবে গড়ে তোলার চেষ্টা কেন করে না? কাউকে বাদ দিয়েছেন? দোনো পক্ষকে বলেছেন কেন তোমরা শিখো না, কেন তোমরা শিখাও না, কেন তোমরা দিনের সমাজ অর্জন করো না, কেন তোমরা দিনের সমাজ দাও না, কেন তোমরা সচেতনতা শিখো না, কেন তোমরা সচেতনতা শিখাও না? উভয় পক্ষকে বলেছেন। প্রত্যেক গ্রামের দায়িত্বশীল যারা, আমি চিনেন আপনারা কারা, যেমন ইমাম খতিব সাহেবরা, ইমাম সাহেবরা যেমন, তেমন ওনাদের মতো লোকেরা, তাদের সবার উপরে খরচ নিজেকে, নিজের সংসার, নিজের পরিবারের লোকদেরকে, নিজের সমাজের লোকদেরকে, নিজের প্রতিবেশীদেরকে 3টা স্তরে ফরজ ইলম শিখাবে। প্রথমে শিখাবে হাদিস, আয়াত শিখালো, হাদিস শিখালো, মাসলা মাসাইল শিখালো, কালিমা শিখালো, মুখস্থ করালো মাসলা মাসাইল, এটা হলো এলেম শিখানো। 2 নম্বর, এলেম শিখা ছেড়ে দিলে হবে না, দিনের সমাজ দিতে হবে। মানে এলেমটাকে এমন ভাবে তাকে বুঝিয়ে দিতে হবে যাতে দিনের সমাজ এবং উপলব্ধি, দিনের পর্দা তার মধ্যে এসে যায়। যা শিখেছে ওটাকে যথাযথ তার নিজের জিন্দেগিতে সে প্রয়োগ করতে পারে, এই পরিমাণ যোগ্যতা তার মধ্যে আনতে হবে। 3 নম্বর, সার্বিকভাবে তাকে একজন সচেতন নাগরিক, সচেতন মুসলিম, সচেতন মুমিন হিসেবে গড়ে তুলতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটা ফরজ।
এই ফরজ এলেন বুঝি আপনি শুধু ছোটকালে মুক্তবে একটু পড়ছেন, ওটা দ্বারা এই ফরজ এলেন শিখা হয়ে গেছে। যারা নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন ওরা তো মাদ্রাসায় শিখতে থাকবে ইনশাআল্লাহ। যারা মাদ্রাসায় ভর্তি হন নাই, হতে পারছেন না, হতে পারবেন না, তারা দৈনিক যাবেন, মসজিদে যান বা মাদ্রাসা যান, ইমাম সাহেবের হাতে পায়ে ধরেন, মাদ্রাসার হুজুরদের হাতে পায়ে ধরেন যে হুজুর আমাদেরকে 30 মিনিট আধা ঘন্টা পড়ান, এবার ফজরের পরে পড়ান বা আসরের পরে বা শোয়ার আগে, যখন আমাদেরকে সময় দেবেন আমরা আসবো। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। প্রথমে নামাজ শিখবো, কোরআন শিখবো, কিছু সূরা শিখবো, আস্তে আস্তে পুরো 30 পারা কোরআন সহিহ তেলাওয়াত করা শিখবো। যত বছর লাগবে সময় দেবেন আধা ঘন্টা করে, তো 1 বছর হবে, 10 বছর 15 বছর, যত বছর লাগুক কাটবেন, পড়বেন, শিখবেন। এটার জন্য রাজি আছেন? আওয়াজে বুঝা যায় না যে রাজি আছেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করবো। দোয়া তো মাঝখানে শেষে হবে, মাঝখানে একটা দোয়া হবে কি ভাই? এটা মাঝখানের দোয়া, এটা মনে করো না শেষের দোয়া মনে করে চলে যাবে, তা হবে না। মাহফিল শেষ হয় নাই, মাহফিল কি শেষ হয় নাই। কাজেই ওনারা বলেছেন এই জন্য আমরা মাঝখানে একটু দোয়া করি। দোয়া তো শুরু তো করা যায়, শেষও করা যায়, মাঝখানেও করা যায়। দোয়ার পরে আমরা সবাই জমে বসে থাকবো ইনশাআল্লাহ, ওয়াজ চলতে থাকবে, মাহফিল চলতে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمتك مثنين بها قابليها وأتمها علينا. সবাই নিজের মা বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. نسألك بأنك أنت الله، نسألك بأنك أنت الغني ونحن الفقراء إليك. نسألك أن تكفينا كل مهم من حيث شئت ومن أين شئت. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا رب.